ডাকসু নির্বাচন ২০২৫ কেমন হলো? নিচে এর কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সংক্ষেপে বলছি। নির্বাচনের প্রধান ফলাফল। তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৫। ভোটারের অংশগ্রহণ প্রায় ৭৩.৪২% ভোট পড়েছে গড়ে। বড় জয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামক প্যানেলটি বড় ব্যবধানে জয়লাভ করেছে। উল্লেখযোগ্য পদগুলোর বিজয়ীরা: সহ সভাপতি ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক জিএস এস এম ফরহাদ, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান। ওই প্যানেল ২৮টি কেন্দ্রীয় পদের মধ্যে ২৩টি পদে জয়ী হয়েছে। গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সমালোচনাসমূহ। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ নামক প্যানেল থেকে যারা অংশ নিয়েছিলেন তারা কোনো কেন্দ্রীয় পদ লাভ করতে পারেনি। তাদের মতে, প্যানেলের অভ্যন্তরীণ বিভাজন এবং সাংগঠনিক দুর্বলতার কারণে প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী ভূমিকা নিতে পারেনি। নির্বাচনের প্রস্তুতি ও পরিচালনায় প্রচুর কাজ হয়েছে, যেমন রিটার্নিং কর্মকর্তা কমিশন, ভোট কেন্দ্র, মনোনয়ন প্রক্রিয়া প্রভৃতি ক্ষেত্রে ছাত্র ও প্রশাসনের আলোচনার ভিত্তিতে কাজ হয়েছে। অভিযোগ প্রমাণ পাওয়া গেছে, অল্প কিছু হলেও, এবং সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সার্বিক মূল্যায়ন। এই নির্বাচনকে একটি নতুন সততার দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, কারণ অনেক সময় পর ডাকসু নির্বাচন হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বীকৃতি পেয়ে চলেছে যে ভোট দিন ভেঙে কোনো বাড়াবাড়ি হবে, কারচুপি হবে, এমন সন্দেহ কম হয়েছে। প্রার্থীরা প্রচারণার বিভিন্ন ইস্যু তুলেছেন। ছাত্রদের দাবির কথা বেশি হয়েছে, শিক্ষার্থী অধিকার, হল রাজনীতি, স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া ইত্যাদি। ডাকসু নির্বাচন সম্পর্কে পাওয়া গেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা নিচে বিস্তারিত দেওয়া হলো। নির্বাচনের হাইলাইটস। ১. সময় লাগছে ভোট গণনায়। ভোট গণনা প্রায় ৪১ ঘণ্টা ধরে চলছে। শেষ ফলাফল পাওয়া গেছে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর। ২. অনুষ্ঠান ও পরিবেশ। ৩৩ বছরের ব্যবধানে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা অনেকেই উৎসব মুখর বলে বলেছেন। ৩. ভোটার উপস্থিতি ও অংশগ্রহণে মোট ভোটার সংখ্যা প্রায় ১১,৭৪৩ জন। ভোট গ্রহণের সময় পরিস্থিতি সন্তোষজনক হলেও উল্লেখ রয়েছে অনেক সংবাদে। চ্যালেঞ্জ ও অভিযোগ। বিভিন্ন হলের ভোট গণনা এখনও সম্পূর্ণ হয়নি। কিছু সময় পর্যন্ত সংক্রান্ত বিষয়ে প্রসেস কিছুটা ধীরগতি বলে দেখা গিয়েছে। ভোট ম্যানুয়ালি গণনা করার দাবি উঠেছে। বিশেষ করে ছাত্রদলের কিছু অংশ দাবি করেছে স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতি প্রয়োজন। বিভিন্ন আচরণ ও বিরোধ। নির্বাচনী সময়ে কিছু হল সংসদে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সার্বিক মূল্যায়ন। এই নির্বাচন একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ অনেক দল, ছাত্রছাত্রী ও দর্শকদের কাছে এটা ছিল অনেক দিন পর স্বচ্ছভাবে অনুষ্ঠিত নির্বাচন বলেই ধারণা। যদিও সবকিছু পুরোপুরি নিখুঁত ছিল না, গণনার সময় বন্ধ হওয়া, কিছু ভোট বিভাগে দেরি এবং কিছু অভিযোগ উঠলেও, তবে সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়ার বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয় ও ছাত্রদলের পতন ভবিষ্যৎ বিএনপির জন্য কি সতর্কতা সংকেত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক ডাকসু নির্বাচনে একটি চমক হয়ে এসেছে ছাত্র শিবিরের বিজয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নিষিদ্ধ থাকলেও শিবিরের এই প্রত্যাবর্তন অনেককে বিস্মিত করেছে। এই ফলাফল দেখে বিএনপির নেতৃত্ব বেশ চটেছেন। তারা দাবি করছেন ছাত্রলীগ শিবিরকে জোট দিয়েছে বা ভোট দিয়েছে। প্রশ্ন হলো, বিএনপি নেতাদের এসব কথা কি নতুন প্রজন্মের মানসিকতা বুঝতে ব্যর্থতার কোনো বহিঃপ্রকাশ নয়? নতুন প্রজন্ম আদর্শিক ভিত্তির বাহিরে ব্যবহারিক রাজনীতি ও আচরণ ভিত্তিক গ্রহণযোগ্যতায় বেশ গুরুত্ব দেয়। অনেকেই শিবিরকে পছন্দ করে না, কিন্তু তারা ছাত্র দলের তুলনায় শিবিরকে কম খারাপ মনে করছে না। এটাই হলো বাস্তবতা। বিএনপির নেতারা যদি ভোটের ফলাফলকে ষড়যন্ত্র বা রাজাকারের উত্থান হিসেবে ব্যাখ্যা করেন, তাহলে বুঝতে হবে তারা নতুন প্রজন্মকে বাস্তবে মূল্যায়ন করতে পারছে না। এভাবে চলতে থাকলে তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতে রাজনীতিতেও কোণঠাসা হয়ে পড়বেন।